আসসালামু আলাইকুম। শারমিন কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও নিয়ে হাজির হয়ে গেলাম খুব মজার একটি পাকিস্তানি বিরিয়ানির রেসিপি। আমরা বাঙালিরা খুবই খাদ্যরসিক, আর যদি হয় বিরিয়ানির মতো কোনো সুস্বাদু খাবার তাহলে তো কোনো কথাই নেই। তাই তো বিরিয়ানির কথা শুনলেই জিভে যেন পানি চলে আসে। তবে বিরিয়ানি রান্না করতে সময়টা একটু বেশিই লাগে, আর খেতে খুবই সুস্বাদু হয়। আমার আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, তবে আশা করি ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আমি আমার বিরিয়ানি রান্নার জন্য যে প্রয়োজনীয় মশলা বা উপকরণগুলো লাগবে সেগুলোকে আমি হাতের খুব কাছাকাছি নিয়ে নিয়েছি। প্রথমে আমি বিরিয়ানির জন্য মাংসটা প্রসেস করে নিচ্ছি। আজকে আমি বিরিয়ানিটা তৈরি করার জন্য 1 কেজি গরুর মাংস ও 3 কাপ পরিমাণে চিনি গুঁড়া চাউলটা নিয়েছি। এখন আমি প্রথমে মাংসটা রান্না করব। তাই চুলাতে একটি কড়াই বসিয়ে নিচ্ছি এবং কড়াইটা হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব, বা এটাকে আমি বেরেস্তা করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কত সুন্দর ব্রাউন কালারের হয়ে গিয়েছে। এখন বেরেস্তাটা পুরোপুরিভাবেই রেডি। এই বেরেস্তাগুলো থেকে আমি 4 ভাগের 1 ভাগ বেরেস্তা উঠিয়ে নিব, আর এই উঠিয়ে নেওয়া বেরেস্তাটা আমি বিরিয়ানি রান্নার শেষের দিকে কাজে লাগাবো। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পানি। পানিটা দেওয়ার ফলে যখন আমি মশলাগুলো অ্যাড করব তখন মশলাগুলো পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/3 কাপ জিরা বাটা, 1/3 কাপ আদা বাটা। এখন আমি এই 3টা উপকরণকে একটু নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি গোটা কয়েক গরম মশলা। এখানে আমি দিয়েছি 4টি তেজপাতা, ছোটো 5টি এলাচ, 3 টুকরা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3 টিস্পুন বিরিয়ানির মশলা। আর এই বিরিয়ানি মশলাটা আমি ঘরেই তৈরি করেছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামের থেকে একটু কম রাখবো, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। এখন আমি এই মশলাগুলোকে আবারও হালকা নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণের লাল মরিচের গুঁড়া। এই পর্যায়ক্রমে সবগুলো মশলা দেয়া শেষ। এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নিব এবং খুব ভালোভাবে মশলাগুলোকে নেড়ে দিব। ফিরে এলাম 3 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তাই আমি এখন এখানে অ্যাড করে দিব ধুয়ে রাখা মাংসের পিসগুলো। আমি এখানে হালকা চর্বিযুক্ত মাংসটা নিয়েছি। মাংসটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে নেড়ে নিব এবং নেড়ে মাংসর গায়ে মশলাগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে নিব। এখানে আমি মাংসটাকে প্রায় 2-3 মিনিট হাতে সময় নিয়ে নাড়ব, যাতে মাংসর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি। আর এই পানিটা দিলে আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এখন আমি মাংসটাকে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 7 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে আরও অনেকটাই পানি ছেড়েছে। তাই আমি মাংসটাকে আবারও একটু নেড়ে দিব, আর নেড়ে দিয়ে এটাকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। আমি আবারও ফিরে এলাম 5 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে দিয়ে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করা রাখা টমেটো। আমি এখানে 6টা টমেটো ব্লেন্ড করে নিয়েছি।
আর এগুলোকে আমি দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে টমেটোটা মিশিয়ে নেব। আর টমেটোটা মিশানো হয়ে গেলে আবারও আমি ঢাকা দিয়ে দিব। আর এখন ঢাকা দিয়ে দিব আমি 10 মিনিটের জন্য। আমি ঢাকা দিয়ে চুলার আঁচটাকে হাই হিটে দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। তবে মাঝে মাঝে এটাকে খুলে একটু নেড়ে দিতে হবে, যাতে মাংসটা নিচ দিয়ে পোড়া না লাগে। ফিরে এলাম 10 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর একটা কালার এসেছে আর সুন্দরভাবে মাংসের উপরে তেলগুলা ভেসে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা বড় সাইজের আলু। আমি আলুগুলোকে আগে থেকে বড় টুকরা টুকরা করে কেটে রেখেছি। তবে আলুগুলোকে আমি আগে থেকে একটু হালকা তেল দিয়ে ভেজে রেখেছি, যাতে আলুর কালারটা খুবই সুন্দর আসে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবং অ্যাড করে দিচ্ছি গোটা কয়েক কাঁচামরিচ। এখন আমি এগুলোকে একটু ভালোভাবে 3 মিনিটের জন্য নেড়ে ঢাকা দিয়ে দিব। ফিরে এলাম 3 মিনিট পর। যেহেতু আলুগুলো আগে থেকেই হালকা ভাজা, তাই সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়ার জল এবং 1 টেবিল চামচ গোলাপ জল। আপনারা এই কেওড়ার জল এবং গোলাপ জলগুলোকে খুব সহজেই সুপার শপ বা বড় কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এখন আমি এগুলোকে আবারও একটু নেড়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে তৈরি আমার বিরিয়ানির জন্য গরুর মাংসটা। চলুন তৈরি করে নেওয়া যাক বিরিয়ানির জন্য ভাতটা। তাই আমি চুলাতে একটি পাতিল বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারবেন। এতে আমি দিয়ে দিচ্ছি গোটা কয়েক গরম মশলা। আমি এখানে দিচ্ছি 5টা ছোটো এলাচ, 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাউলগুলো। আমি 3 কাপ চিনি গুঁড়া চাউল নিয়েছি। এখন আমি চাউলগুলোকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে মিডিয়াম আঁচে নেড়ে একটু ভাজা ভাজা করে নিব। 2 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, গোটা কয়েক কাঁচামরিচ। আমি আবারও একটু নেড়ে চাউলগুলোকে আরেকটু ভেজে নিব। এখন চাউলটা খুব ভালোভাবেই আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আর এখানে যে পানিটা ব্যবহার করছি সেটা আমি ফুটন্ত গরম পানিটা নিয়েছি, যাতে করে ভাতটা খুব ঝরঝরে হয়ে থাকে। 3 কাপ চাউলের জন্য আমি 5 কাপ পানি নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কেওড়ার জল এবং 1 টিস্পুন গোলাপ জল। সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিব আমি 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম আঁচে। ফিরে এলাম 5 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানির জন্য তৈরি ভাতগুলো। আমি ভাতগুলোকে 80% সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ভাতগুলোকে একটি ট্রেতে উঠিয়ে নিব এবং উঠিয়ে নিয়ে ছড়িয়ে দিব। হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, যাতে ভাতগুলোর সাথে অন্য একটা ভাত না লেগে যায়। তাই আমি এটাকে হালকা একটু সিদ্ধ করে নিব। আপনারা দেখতেই তো পাচ্ছেন ভাতগুলো কতটা জর্জর হয়েছে। এখন আমি বিরিয়ানির জন্য তৈরি করে রাখা ভাতগুলো ও মাংসগুলোকে লেয়ার দিয়ে সাজিয়ে দিব। আমি আজকের বিরিয়ানিতে 2টি লেয়ার দিব। আর তার জন্য প্রথম লেয়ারটাতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের ভাত। ভাতটা দিয়ে দিচ্ছি মাংস রান্না করে রাখা থেকে অর্ধেক মাংস। মাংসটা দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের সিদ্ধ করে রাখা ভাতগুলো। আর ভাতটা ভালোভাবে দিয়ে মাংসগুলো ঢেকে দিচ্ছি।
তার উপরে আমি এখন দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা মাংস। মাংসগুলো দিয়ে তার উপরে আমি আবারও দিয়ে দিচ্ছি অবশিষ্ট ভাতগুলো দিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ভাতগুলো মাংসের উপরে ছড়িয়ে দেব, যাতে করে পুরো মাংসটা ভাতে কভার হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার শুরুতে উঠিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের পুদিনা পাতা। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারবেন। আমি একটি বাটিতে অল্প একটু পরিমাণের পানি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের অরেঞ্জ ফুড কালার। পানির সাথে ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির উপরে এই ফুড কালারটা। এখন আমি বিরিয়ানির পাতিলটাকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দেব, যাতে পাতিলের ভিতরের ভাপটা পাতিলের বাহিরে কোনোভাবে না আসতে পারে। যতক্ষণ পর্যন্ত বিরিয়ানির পাতিলের চারদিকে খুব ভালোভাবে ভাপটা না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রান্না করব। এখন চুলার আঁচটাকে লোতে রেখে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। আমার বিরিয়ানির ভাতটা যে 20% বাকি ছিল তা এই দমে থাকা অবস্থাতে খুব ভালোভাবে হয়ে যাবে এবং বিরিয়ানিটাও পারফেক্টভাবে হয়ে যাবে। আমি ফিরে এলাম 5 মিনিট পর। আপনারা দেখতেই তো পারছেন বিরিয়ানিটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনাদের একটি লাইক আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগায়, তাই আশা করি আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।